আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অল্প মসজিদের আদব সম্পর্কে কিছু আলোচনা করছি। মসজিদে প্রবেশ করে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করবেন। এটা প্রমাণিত হাদিস মিশকাত শরীফ 2374। আমরা প্রথমত কী করা লাগবো, মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করে সরাসরি না বসে আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের তাহিয়াতুল মসজিদ নামাজের আদেশ করা হয়েছে। আমরা কী করা লাগবো, মসজিদে ঢোকার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে হবে। সরাসরি বসা যাবে না, বসা নিষেধ। তারপর মসজিদে খুতবা ব্যতীত উচ্চস্বরে কথা বলা নিষেধ বা শোরগোল করা যাবে না। মসজিদের ভিতরে ঢোকার পর মসজিদে যেটা খুতবা চলে ওটা তো ঠিকই আছে, খুতবা ছাড়া আমরা এরকম এনে অযথা উচ্চস্বরে কথা বলা যাবে না বা কোনো আলোচনা করা নিষেধ। এটা প্রমাণিত হাদিস মুসলিম মিশকাত শরীফে হাদিস 1889। তারপর হয়েছে সেখানে কোনো হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে না। মসজিদের ভিতরে কোনো বস্তু হারানোর কোনো বিজ্ঞপ্তি বা মাইকিং করা বা প্রচার করা যাবে না, এটা নিষেধ আছে। এটা হলো মুসলিম মিশকাত শরীফে হাদিস 706। তারপরে মসজিদের কাতারের মধ্যে কারো জন্য কোনো স্থান নির্দিষ্ট করা যাবে না ইমাম ব্যতীত। মসজিদে যে যখন জামাত হয় তখন ইমামের জায়গাটা ওইটাই নির্দিষ্ট, তার ব্যতীত বা ওইটা যদি কোনো একটা জায়গা আমরা মেনশন করা যাবে না যে এটা প্রেসিডেন্টের জায়গা বা এটা সেক্রেটারির জায়গা, এটা হাজি সাহেবের জায়গা, এটা মাস্টার সাহেবের জায়গা, ওইটা কোনো জায়গা কোনো নির্ধারিত করার কোনো নিয়ম নাই। মসজিদে কি করা যাবে, মসজিদের ইমামের জায়গাটাই নির্ধারিত আছে, ইমামের বাইরে আর অন্য কোনো মানুষের জায়গাটা নির্ধারিত নাই। এটা হলো আপনার হাদিস বর্ণিত ইবনু মাজা হাদিস 1429 আর আবু দাউদের হাদিস 862। তারপর মসজিদে নববী ও মসজিদে আকসা ব্যতীত সকল মসজিদের মর্যাদা সমান, অতএব বেশি নেকি হবে মনে করে বড় মসজিদে যাওয়া যাবে না। সারা বিশ্বর মাঝখানে যতগুলো মসজিদ আছে তার মসজিদের ভিতরে মসজিদে আকসা আর মসজিদে নববীর ওই জায়গায় নেকির সংখ্যাটা বেশি। তারপর বাকিগুলা যত মসজিদ আছে সবগুলা মসজিদের সমপর্যায়ের নেকি। আপনি যদি আপনার কাছে আপনার নিকটতম আপনার সমাজের মসজিদ ছেড়ে আপনি দূরে মসজিদে নেকি বেশি হবে বলে বড় মসজিদে যাওয়াটা ঠিক না। তারপরে মসজিদের কমিটির সভাপতি ও সদস্যবৃন্দকে সর্বদা মসজিদের তদারকি করতে হবে এবং এর সংরক্ষণের প্রতি দৃষ্টি রাখতে হবে, নইলে তাদেরকে আল্লাহর নিকট জবাবদেহি করতে হবে। মসজিদের কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা কী করতে লাগবো, মসজিদের তদারক, মসজিদের মানে কাজ কর্ম যে কোনো দিকে সব সাইডে ওনাদের নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আর যদি ওনার যদি খুব ভালোভাবে যদি মসজিদটা যদি ওনার যদি না করে মসজিদের যে চোয়াচিতা না করে তাদের জন্য আল্লাহর কাছে জবাবদেহি হইতে লাগবে। এটা হাদিস হলো মুত্তাফাক আলাইহে মিশকাত শরীফ হাদিস 3684। নেত্রী ও বিচার অধ্যায় 18। আর কি হইতে লাগবে, হাদিসের নির্ভীক অনুহারে হাদিসে বর্ণিত যেরকম আছে বর্ণিত হিসাবে আল্লাহ বিরু ও নিষ্ঠাবান মুসল্লি হতে হবে। মানে মসজিদের যেটা ইমাম বা প্রেসিডেন্ট আমরা যেটা সমাজে যেটা আমরা সিলেকশন করে থাকি ওরা কি হইতে হবে, আল্লাহ বিরু মানে আল্লাহ ভক্ত, নিষ্ঠাবান মানে মানুষটা সৎ হইতে লাগবে, যাতে হিসাব নিকাশে কোনো যাতে ব্যতিক্রম না হয়। আর এটা হলো তারা যেন মসজিদের কোনো বেদাত বা বেদাতিকে প্রশ্রয় না দেয়। মসজিদে তারা লক্ষ্য করতে হবে যে মসজিদের ভিতর যাতে কোনো বেদাতি কাজ না হয়, যা কোরআন হাদিস মোতাবেক তার থেকে বেশি না হয়। যেটা বেদাত ওইটাকে কয় যে কাজটা আল্লাহর রসুল করে নাই,
তার থেকে যেটা উপরিঞ্চিত করা হয় ওইটাকে বেদাত বলা হয়, তারা বেদাতকে প্রশ্নই না দেয়। কেননা তাহলে তাদের উপর আল্লাহর লানত হবে এবং তাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তারা প্রেসিডেন্ট সেক্রেটারি, যদি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে তারা যদি মসজিদে যেগুলা বেদাত কাজ হয়, যেটা শরীয়ত বিরোধী কাজ হয়, ওই কাজগুলো যদি ওনারা যদি প্রতিবাদ না করে বা প্রতিহত না করে, তাহলে তারা কী করতে হবে, আল্লাহর লানত হব, আল্লাহর অভিশাপ হব, আল্লাহ ওনাদের উপরে অসন্তুষ্টিত হব, আর ওনারা যত নেক কাজ করব নেক আমলগুলা কবুল হব না। এটা হাদিসে প্রমাণিত হাদিস, মিশকাত শরীফের হাদিস 2728, হ্যাঁ, মানসিক অধ্যায় 10 অনুচ্ছেদ 15। জামাতের সালাতের গুরুত্ব ও ফজিলত। জামাতের সালাত গুরুত্ব ও ফজিলত। জামাতে যে আমরা সালাত পড়ি, জামাত করার লগে লগে আমরা কীরকম ফায়দা কীরকম নেকি পাওয়া যায় জামাতে পড়ার পর, আর ফজিলত কী ফায়দা, ওই বিষয়ে অল্প আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে অথবা বাজারে একাকী সালাতের চেয়ে মসজিদে জামাতে সালাত আদায় 25 বা 27 গুণ সওয়াব বেশি। তিনি বলেন, 2 জনের সালাত একাকী চাইতে উত্তম। এভাবে জামাতে যত বড় হয় নেকি তত বেশি হয়। আল্লাহ রসুল বলেছেন যে আমরা যে ঘরে সালাত করি বা বাজারে আমরা একাকী সালাত করি, ওই সালাত করার থেকে ঘরে বা বাজার ঘাটে বা কোনো জায়গায় যে আমরা একাকী নামাজ করি, সালাত আদায় করি, তার থেকে যদি ওই মানুষটা যদি মসজিদের জামাতের সঙ্গে যদি সালাত আদায় করে, তাহলে তার 25 গুণ একাকী পড়ার থেকে 25 থেকে 27 গুণ সব বেশি হয়। আল্লাহ রসুল বলেন, 2 জনের সালাত একাকীর চাইতে উত্তম। 2 জন জামাত করে যেটা সালাত করবে, ওই সালাতটা একাকী একা পড়লে যেটা সব পাবো তার থেকে সব বেশি। এভাবে জামাত যত বড় হয় নেকি তত বেশি হয়। জামাতের যত লোক সংখ্যা বেড়ে যাবে, যত লোক সমাগম হবে তত সব বেশি হবে। এটা হাদিস প্রমাণিত হাদিস হলো মিশকাত শরীফ হাদিস 702, 1052। তারপর আল্লাহ রসুল বলেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি। আল্লাহ রসুল বলেছেন যে যার হাতে আমার জীবন, আমার আল্লাহ রসুলে হোক, আমরাই হোক, যে কোনো বান্দার জীবনটা, আমাদের হায়াতটা আল্লাহর কাছেই আছে। তাই বলছে, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, আমার মন চায় আজান হওয়ার পরেও যারা জামাতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি। আল্লাহ রসুল বলেছেন যে যার হাতে আমার জীবনটা যার হাতে আছে তার কসম, মানে আল্লাহর কসম খাই বলছে যে আজান হয়ে যাওয়ার পর, আজান শোনার পর যারা মসজিদে না আসে, হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে আমি যে ইমামতি করছি ওই ইমামতির জায়গায় অন্য কাউকে ইমামতিতে নির্ধারিত করিয়ে আমি যে ওদের যারা মসজিদের জামাতের লোকে সামিল হয় না, ওনাদের ঘর দুয়ার জ্বালিয়ে দেয়। এটা প্রমাণিত হাদিস। আহমদ তারাবানি মিশকাত হাদিস 1101, সহিহুল জামাত হাদিস 1839, কাতার সোজা করা অনুচ্ছেদ 24। তারপর অন্য একটা হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ ও ফেরেশতাগণ একম কাতারের লোকদের উপর বেশি রহমত নাজিল করে থাকেন। সব সময় আল্লাহ ও ফেরেশতাগণ একম কাতার বা প্রথম কাতারটা ওইটার উপরে বেশি বেশি রহমত নাজিল করে। কথাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন যে সব সময় প্রথম কাতার যারা জামাতের প্রথম কাতারে যারা সামিল হয়, ওদের উপরে আল্লাহ ও ফেরেশতাগণে ওনাদের উপরে রহমতটা বেশি বেশি নাজিল করে। অতঃপর বলেন দ্বিতীয় কাতার উপরেও
প্রথম কাতার উপর দ্বিতীয় কাতার উপরেও রহমতটা নাজিল হয়। অন্য বর্ণনা এসেছে সামনের কাতার সমূহের উপরেও। অন্য একটা হাদিসে বর্ণনা আছে যে সামনের কাতার উপরেও রহমত বর্ষিত হয়। প্রথম কাতারের উপরে বেশি বেশি রহমত বর্ষিত হয়, এটার হাদিসে প্রমাণ হলো মিশকাত শরীফ হাদিস 1101। অন্য একটা হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি লোকেরা জানতো যে আজান, প্রথম কাতার ও আওয়াল ওয়াক্তে সালাত আদায়ে কি নেকি রয়েছে, তাহলে তারা